হ্যালো এভরিওয়ান, আমি সুচত্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে ওই শনিবার কি রবিবার ছিল, ঠিক দিনটা মনে নেই। সকালবেলায়, এখন কিন্তু খুব একটা সকাল না, প্রায় ওই 9:30-10টা বাজে। উঠেছি দেরি করে, তো উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চিনিকে ব্রেকফাস্ট দেবো, তার আগে একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসলাম। বাইরে বলতে ব্যালকনির ওখানটায়। আর এখন দেখেছো পাতা ঝরার টাইম, তো গাছের সব পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে। চিনি রানিও জাস্ট আমাদের সাথে এইমাত্রই উঠেছে, তো ওকে এখন আগে খাওয়াবো, তারপর আমরা একটু কফি টফি খাবো। আর এখন ওই নতুন বুকশেলফটা ওই ঘরে দেওয়ার পরে, বুকশেলফটা মনে হয় তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করা হয়নি, শেয়ার করে দেবো। নতুন একটা বুকশেলফ ওর জন্য নেওয়া হয়েছে। তো বেডরুমে রাখার ফলে কি হয়েছে, ওর বইগুলো ওখানে রাখা হচ্ছে। ওর ইচ্ছা মতন যখন যে বই দরকার সেগুলোকে নিয়ে নিজে নিজে বসে একটু দেখা টেখার দরকার হলে দেখতে পাচ্ছে। তার সাথে আজকে রান্না করব কচু শাক, আর ডাল রান্না হয়ে গেছে অলরেডি। চিনির জন্য একটা মাছ বের করে রেখেছিলাম, নুন হলুদ মেখে রেখেছি। চিনিকে ব্রেকফাস্টও হয়ে গেছিল বলে একটু বেদানা দেবো, তো সেটা ছুলে রাখলাম। আর আগের দিন লোটে মাছ রান্না করেছিলাম, তো লোটে মাছটাও কিছুটা রয়েছে। ভাতও বসিয়ে দিয়েছি, অনেকগুলো বাসন হয়েছে। আর এর মধ্যে জানো তো আমি একটা কাণ্ড ঘটিয়েছি, আমার হাতে একটা বড়সড় ছ্যাঁকা খেয়েছি। লাস্ট কয়েকদিন ধরে আমার যে কি হচ্ছে না, কিছু না কিছুতে ছ্যাঁকা খাচ্ছি, ফোসকা পড়ছে, গরম কিছু ধরে ফেলছি, তাড়াহুড়োতে কাজ করলে যা হয়। তো চিনি এখানে বই খাতা আবার সব এখানে রেখে গেছে, অন্য বই নিয়ে এসছে। আর এই এখানে একটু বেদানাটা দিচ্ছি, তো বললাম বসে বসে এক জায়গায় খাওয়া। সন্দীপ আছে পাশেই বসা। তার আগে কি করছে দেখো, হাতে পাঁপড়, কাঁচা পাঁপড় বের করে নিয়ে এসছে রান্নাঘর থেকে। দেখেছো কতখানি ছ্যাঁকা খেয়েছি। পেস্ট লাগিয়ে দিয়েছিলাম, তাও দেখলাম ফোসকা ধরে গেছে। তো জ্বালা করছিল বলে একটু ঠান্ডা জল দিয়েছি। দেন মাথায় শ্যাম্পু করতেই হতো, মাথায় তেল দিয়ে রেখেছিলাম, তারপরে রান্না বান্না করেছি। তো ভাবলাম যাই স্নানটাও করে নিই আমি আগে, তারপরে চিনিকে স্নান করাবো। আর লাস্ট যখন তেলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম আমি জঙ্কের একটা শ্যাম্পুও ব্যবহার করি। তো ভাবলাম আজ যখন শ্যাম্পু করছি আর হাতে যখন সময় আছে ছুটির দিন, তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে নেচার শিওরের জঙ্ক শ্যাম্পু। আমি লাস্ট 5-6 মাসের বেশি হয়ে গেছে এই শ্যাম্পুটাই ব্যবহার করছি, তার সাথে যে তেলটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। এই শ্যাম্পুটাতে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই। তো শ্যাম্পু করে চলে এসেছি, এসে দেখছি চিনি রানী দেখো এখানে আবার বই খাতা টানাটানি করছে। ওকে আমি বললাম এখন আর কিছু বের করিস না, আমি কিন্তু তোকে স্নান করাতে নিয়ে যাব। আর বেডরুমের এইদিকের দরজাটা বন্ধই রাখি, কারণ বাইরে ওই অন্যান্য ফ্ল্যাটের কাজও হচ্ছে, যেগুলো নতুন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। ধুলোবালি তো আসেই, প্লাস একটা এখন ওয়েদার যতই মানে ভালো থাক, কিন্তু ঠান্ডা হাওয়াটাও আসে। তো ওই জন্য দিয়েই রাখি। চিনি যখন বাড়িতে না থাকে, স্কুলে থাকে, তখন মোটামুটি একটু খুলে রাখি। যে বই খাতা পড়ে গেছে, আবার ওগুলোকে নিজে হাতে গুছিয়ে যেটা দরকার সেটা নিয়ে যাচ্ছে। সারাদিন এখন এটার পিছনে পড়ে আছে জানো তো, এই বুক শেলফটার উপরে বই খাতা রাখার পরে আমি খালি ওকে বলেছি তুমি ছিঁড়বে না, কিন্তু তুমি যতবার ইচ্ছা নাও, কিন্তু বই খাতা কিন্তু ছিঁড়ো না, ছিঁড়লে কিন্তু মা বকা দেবে। তো এখন অব্দি কথা রেখেছে, দেখা যাক কতক্ষণ কথা শোনে, বই খাতা ছেড়েনি। তবে এখন একটা জিনিস নোটিস করেছি জানো তো, আস্তে আস্তে বড় হচ্ছে, তো এখন না বই খাতাটা ছেড়ে না। সেটা যেমন ছোটবেলায় ছিঁড়ে ছিঁড়ে ফেলতো, বাট লাস্ট অনেক কয়েক মাস হয়ে গেছে ও কিন্তু কোনো বই খাতা ছেড়েনি, এখন আর ছেড়ে না। বুঝিয়ে বললে ও মানে ছেড়ে টেড়ে না, এখন দেখি নিয়ে বসে বসে দেখে, এদিক ওদিক ছড়িয়ে রাখে, বাট বই ছেঁড়াটা বন্ধ হয়ে গেছে। এটাই লাস্ট কয়েক মাসে নোটিস করেছি। আগে যেমন একদম ধরে ধরে ছিঁড়েই ফেলতো। তো তারপরে আর ব্লগ সেভাবে করা হয়নি। আমিও শ্যাম্পু করলাম, চিনিকে স্নান করালাম, খাওয়া দাওয়া করলাম, এসে না ঘুম পাচ্ছিল খুব। আর আজকে শ্যাম্পুর পরে জানো তো চুলে একটুখানি যে ওই হেয়ার সিরাম টিরাম ইউজ করি, সেগুলোও করিনি। ইভেন ভিজা চুলটা ওই তোয়ালে দিয়ে মোছার পরে একটা ক্লাচার লাগিয়ে ঘুমিয়ে, দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর এত ঘুম পায় না, আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এসছি। চিনি এখন খাবে একটু দুধ। আর এখানে এই যে বুকশেলফটা, এই যে। আর তার সাথে না চা খাবো, কফি খাবো। সন্দীপু যে দেখো রান্নাঘরে কফি করছে। আমি চিনি বই নিয়ে এসছে নিজে নিজে, আমি কিন্তু ওকে বলিনি, কারণ আজকে দুপুরবেলায় পড়া হয়ে গেছে, একবার লেখা টেখা হয়ে গেছে। আমি একটু মেথি শাক বাচ্ছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে যেটা শেয়ার করবো, চুল বলো স্কিন বলো, আমরা যতই যে কোনো প্রোডাক্ট মাখি না কেন, তার সাথে কিন্তু আমাদের ভিতর থেকেও জিনিসটাকে মানে ভালো করার চেষ্টা করতে হবে। যেমন প্রত্যেকদিন লিফি ভেজিটেবলস খাও, অনেক জল খাও, যেমন মিনিমাম 3 লিটার জল, ফ্রুটস, লিফি ভেজিটেবলস, এগুলো খুব দরকার। তো আমি তো চেষ্টা করি অ্যাটলিস্ট রোজ না হলেও সপ্তাহে 2-3 দিন কোনো না কোনো শাক খেতে, যেমন মেথি শাক, পালং শাক, পুঁই শাক, কচু শাক, যখন যেটা আনি। তো সারাদিন বাদে এখন আমার কাছে একটু সময় হয়েছে। আর আজকে তো বললাম চুলে আমি হেয়ার সিরামও দিইনি, এই শ্যাম্পুটাই আমি ব্যবহার করি লাস্ট 5-6 মাস ধরে। দেখতেই পাচ্ছ চুলটা কত গ্লেজি। আর যেহেতু আজকে ভিজা চুলটা বেঁধেই শুয়ে পড়েছিলাম বলে একটুখানি ফোল্ড হয়ে হয়ে গেছে, আদারওয়াইজ আমার চুল তো এমনি স্ট্রেট। এই শ্যাম্পুটায় কিন্তু কোনো রকম প্যারাবেন নেই, কোনো রকম সিনথেটিক ফ্রেগনেন্স নেই, সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা। এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেচার শিওরের নিজস্ব সাইটে, ফার্স্ট ক্রাই, নাইকা, মিন্ত্রা, অ্যামাজন, এ সমস্ত জায়গায়।
তো দেখতেই পাচ্ছ আমি একবার গুগলে সার্চ করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর রিভিউটাও যথেষ্ট ভালো। ইভেন আমি পার্সোনালি নিজেও বলছি না যে প্রথমবার যখন প্রোডাক্টটা আমাকে ওরা সেন্ড করেছিল আমি তারপর থেকে এখন এই প্রোডাক্টটাই ব্যবহার করছি। এটা তেল আর শ্যাম্পু। আমি কিন্তু খুবই উপকার পেয়েছি। যেদিন আমি সিরাম ইউজ করতে ভুলেই যাই, যেমন আজকেও ভুলে গেছি, কিন্তু আমার চুলে দেখলে তো কোনো রকম কোনো যে ডালনেস বা কিছু সেরকম কিন্তু নেই। আর যে দামও খুব বেশি তাও না। এটা হচ্ছে নেচার শিওরের নিজস্ব সাইট। প্রত্যেকটারই লিঙ্ক আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ মনে করো ট্রাই করতে চাইছো করতেই পারো। একটা ফাইল তো ট্রাই করে দেখতেই পারো। এর মধ্যে দেখো সমস্ত প্রাকৃতিক উপাদান, অ্যালোভেরা, আমলা, নিম, মেথি, শিকাকাই এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তারপরে অনেকেই হয়তো ভাবো যে যারা প্রমোশন করে তারা হয়তো ভিডিওগুলো করার জন্যই করে, বাট না, আমি সত্যিই ব্যবহার করি কিন্তু।